ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম ভালো করে খেয়াল করবেন। বাদশাহ যখন তার সঙ্গে দুইজন তার পাহারাদার, বাদশার সঙ্গে ভালো করে খেয়াল করবেন। বাদশাহ যখন তার দুইজন সঙ্গের সাথীকে নিয়ে জঙ্গলের ভিতরে বের হয়েছেন শিকার করার জন্য, আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করো। জঙ্গলের ভিতর গিয়া বাদশা ডাক দিয়া বলে, ও আমার সফর সাথীরা, আমি এমন একটা আওয়াজ পাই, তোমরা কি জানো কিসের আওয়াজ পাই? বলে, দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহ তাআলার নামের এমন জোরে জোরে আওয়াজ আসে ভাসতে ভাসতে। আমার মনে হয় আশেপাশে কেউ না কেউ কোনো এক আল্লাহর বান্দা আছে, যেই আল্লাহর বান্দা জোরে জোরে আমার রবের নাম ধরে ধরে ডাক দেয়। আজকে আর শিকার করব না, শিকার করা বন্ধ করে দিব। চলো চলো তালাশ করো, দেখো কোন জায়গায় সেই আল্লাহর বান্দা এমন জোরে জোরে আমার রবের জিকির করে, আমার রবের নামে এমন জোরে জোরে এত মায়া দিয়া মহব্বত দিয়া ডাকে, এত সুন্দর মায়ার আওয়াজ। ওই আল্লাহর বান্দার সাথে আমার দেখা করতে হবে। অনেক বড় লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আলোচনা বোঝানোর জন্য বলি। বাদশাহ শিকার করা বন্ধ করে দিয়ে এমন মায়াবী কণ্ঠে আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ তার কানে শুনতে পেয়ে শিকার বন্ধ করে দিল। বাদশাহ যত সামনে আগায় আওয়াজের ধ্বনিটা আরো জোরে জোরে আসা শুরু করে। সামনে একটু আগায়া যাওয়ার পরে দেখে একজন আল্লাহর বান্দা, সিধা সাদা মানুষ, কাঠ কাটতেছে, কুড়ালটা হাতে নিয়ে কাঠ কাটতেছে আর আমার রবের জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এত মায়াবী জিকির, আমার আল্লাহ তাআলার নামের জিকির করে। বাদশা ডাক দিয়া বলে, ও ভাই, তোমার জিকিরের ভিতরে এত মজা, এত মজা, তোমার জিকির আমারে পাগল করছে। এই ভাই, তোমার বাসা কোথায়, কোথা থেকে আসছো? সব কিছু বলার পরে বাদশা ডাক দিয়া বলে, ও ভাই, জোহরের নামাজের সময় হয়ে গেছে, তোমার সঙ্গে জোহরের সালাত আদায় করতে চাই। এক পর্যায়ে যখন জোহরের সালাতটা আদায় করা শুরু করল, তিনি বাদশাহ কাঠুরিয়াকে ডাক দিয়া বলে, ও কাঠুরিয়া ভাই, তুমি আজকে নামাজটা পড়াও, জোহরের নামাজটা তুমি পড়াও। কাঠুরিয়া ভাই বলল, ঠিক আছে। বাদশাহ কিন্তু তাকে পরিচয় দেয় নাই আমি বাদশাহ। বাদশাও কিন্তু আল্লাহর পাগল। কাঠুরিয়া যখন নামাজে দাঁড়াইয়া সূরা পড়তে থাকে, অনেক দেরি হয়ে যায়। বাদশাহ বলে, কি ব্যাপার, জোহরের সালাত, এটা তো কোনো মাগরিবের সালাত নয় যে জোরে জোরে আওয়াজ দিয়া পড়বে, তারপরেও কেন এত সামি আল্লাহ যাই, তারপরেও লেট, সিজদায় যাই 30 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, না হয় 10 মিনিট পার হয়ে যায়, এক সিজদায় থেকে ওঠে না। এমন করে নামাজ খতম হওয়ার পরে বাদশা রেগে গিয়ে বলে, এত টাইম কেন লাগাইলাম? এই কাঠুরি, কতক্ষণ টাইম লাগাইয়া দিছো?
আমিও তো নামাজ পড়ি, এত টাইম তো আমি লাগাই না। কাঠুরিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মনিব, আপনি কে আমি জানি না, তবে জানেন আজকে 40 বছর যাবত আমি এমনে নামাজ পড়ি, আমি যখন সিজদায় যাই আমার মনিবের সাথে আমার সাক্ষাৎ হয়, আমি যখন আমার মনিবের কদমে সিজদা দিই, আমার মনে হয় কে যেন আমার মাথাটারে হাত বুলাইয়া দেয়।